গুড মর্নিং বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি এসে গেছি। তাহলে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরিয়ান তো রূপাকে ডেকেছে প্রপোজ করার জন্যে। এবার রূপা বলছে, বল কি এমন বলবি যে ভেতরে বলতে পারলি না? বলে, না আসলে আজকে তো তুই খুব আনন্দেই আছিস, তো আমিও ভাবলাম যে এই আনন্দের মুহূর্তে তোকে কথাটা বলি, তাহলে কমসে কম চড় থাপ্পড় খাওয়ার ভয়টা থাকবে না। তখন রূপা অবাক হচ্ছে, এমন কি বলবে যে চড় থাপ্পড়ে প্রশ্ন উঠে এলো এখানে? তখন বলছে, কি এমন বলবি যে তুই এরকম ভাবছিস? তখন একবার আই বলছে, বলে থেমে যাচ্ছে, কি বলবে কিছু বুঝতে পারছে না। আর ওদিক থেকে কিন্তু সোনা দাঁড়িয়ে সবটা দেখছে, আর মনে মনে খুব ভয় পাচ্ছে যে এই বুঝি প্রপোজ করলো, এই বুঝি প্রপোজ করলো, কিন্তু সে কিভাবে সেটা সহ্য করবে, মানে এগুলো চলছে আর কি। তখন আরিয়ান কি করে, পকেট থেকে গোলাপ ফুল বের করে, সেটা দেখে রূপা অবাক। এবার আরিয়ান কিছু বলতে যাবে কি, রূপা বলছে, তুই কি আমাকে প্রপোজ করবি নাকি? তখন বলছে যে ওই আর কি, বলে যে কি বলছিস তুই, আমরা এখনো স্টুডেন্ট, আমরা এখনো কেউ নিজের পায়ে দাঁড়ায়নি, আমরা বাবা মার দেওয়া পকেট মানিতে চলি, তো এখন তুই এই সমস্ত সিলি জিনিস কি করে ভাবতে পারিস? তখন বলছে, কি তোর আমাকে সিলি বলে মনে হলো, আমার ভালোবাসাটাকে সিলি বলে মনে হলো? বলছে, দেখ আমরা এখন খুব ছোট, আমাদেরকে এখন যে যার কেরিয়ার নিয়ে ভাবতে হবে, এর বাইরে আমরা কোনো কিচ্ছু ভাবতে পারবো না। আর এতদিন পর আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি, আমার মা বাবাকে ফিরে পেয়েছি, আমার কাছে কিন্তু ভালোবাসার মানে তাই 7 জন্মের বন্ধন, এর থেকে কমই আমি কারোর সাথে ডিল করতে পারবো না। সাপোজ আমি তোকে যদি হ্যাঁ বলেও দিই, তাহলে কি হবে, তারপরে কি হবে? আমরা এরপরে কে কোথায় যাব, কে কোন কেরিয়ারকে বেছে নেব, আমরা কেউ জানি না। তো এখন আমার হ্যাঁ বলাতেই কি আর না বলাতেই কি, সেই জন্য এখন এইসব নিয়ে ভাবিস না, নিজের ইগোটা নিয়ে থাকিস না এখন, এই সমস্ত কথাবার্তা বলছে রূপা। তারপরে বলছে, আচ্ছা ঠিক আছে, আমি যদি তোকে বলি যে তুই কি পারবি 10 বছর আমার জন্য অপেক্ষা করে থাকতে? পারবি বল, তুই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস, তাহলে কি পারবি 10 বছর অপেক্ষা করতে? আরিয়ান তো চুপ করে থাকে, বলে, দেখছিস, শুধুমাত্র 10 বছরের কথা বললাম তাই তুই কথা দিতে পারছিস না, তাহলে 7 জন্মের জন্য তুই আমার সাথে থাকবি, এই কথাটা কি করে দিবি? আরিয়ান কিন্তু চুপ করে আছে। তখন রূপা বলছে, দেখ তুই সবসময় একটা ভালো বন্ধুর মতো আমার পাশে থেকেছিস, আমি চাই যে আমিও সেই বন্ধুর মতোই তোর পাশে থাকবো সারা জীবন, এই সমস্ত কিছু ব্যাপারকে নিয়ে এসে আমাদের সুন্দর ফ্রেন্ডশিপটাকে তুই নষ্ট করে দিস না, চল ভেতরে চল, সবাই অপেক্ষা করছে। এই বলে রূপা কিন্তু ভেতরে চলে যায়। আরিয়ান তো বাইরে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এই সুযোগে তখন অলি আসে আরিয়ানের কাছে, আরিয়ানকে হঠাৎ করে পিছন থেকে ধরে বলছে যে, আরিয়ান যখন ঘুরছে তার দিকে, শুরুতেই বলে দিচ্ছে যে আই লাভ ইউ আরিয়ান। আর এটা শুনে কিন্তু আরিয়ান অবাক হয়ে যায়। আরিয়ান বলছে, বাট আই লাভ রূপা অলি। এই কথাটা শুনে তো অলির মনটা খারাপ হয়ে যায়, কাঁদতে থাকে। রূপা ভেতরে আসে, রূপার মনটাও একটু খারাপ খারাপ। সবাই জিজ্ঞাসা করে, কোথায় গেছিলে? তখন রূপা বলছে, আসলে বাইরে কিছু গেস্ট অপেক্ষা করছিল, তো ক্লোজ কি ওপেন রেস্টুরেন্ট এটাই জানতে চাইছিল, তো আমি বলে দিলাম যে গেস্টদের জন্য, মানে গেস্টদের জন্য এখন ক্লোজ, একটু বাদেই খুলে যাবে। তখন বলছে, আচ্ছা খুব ভালো। জয় আর তার কাকাই বলছে যে ও এখন আমাদের মতো করেই কথা বলছে, তাই না? মানে রূপা এটা, রূপা ওটা, রূপা এটা করে দেবে, রূপা এটা করে দেবে, এইভাবে বোধহয় কথা বলে না। তখন দীপা বলছে, বলে বলে এখনো বলে। তখন সূর্য বলছে, আসলে বড় হচ্ছে তো, এখন তো ও আমাদের থেকেও বেশি ম্যাচিওর্ড। এই নিয়ে সবাই হাসি ঠাট্টা করছে। এদিকে তো রূপাকে নিয়ে সবাই আনন্দ করছে। তখন সাক্ষ্যদীপের মা সূর্যকে বলছে, আচ্ছা কথাবার্তা বললে কি শুধুমাত্র হবে, তো আমার বাড়িতে যে খাবারগুলো রান্না বান্না হলো সেগুলো এনে দেবে না? সূর্য তো চলে যায় সেই খাবারগুলো আনতে। আর এদিকে বাড়ির সবাই অপেক্ষা করছে, মানে কথা বলছে আর কি, যে রূপা না থাকলে আমাদের বাড়িটা সত্যি একদমই ফাঁকা, কাকিয়া বলছে। আর রূপা এটা, রূপা সেটা, রূপার মুখে এই রূপা ডাকটা শোনার জন্য তো আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। এই নিয়ে কথাবার্তা হতে হতে সূর্য তখন খাবার নিয়ে চলে আসে। রূপাকে দেবে কি, তখন হঠাৎ করে মনে হচ্ছে যে সোনা কোথায়। সূর্য বলছে আর কি, যে সোনাকে তো দেখতে পাচ্ছি না। দীপা বলছে, তাই তো। সাক্ষ্যদীপের মা বলছে, আচ্ছা সোনার জন্য তো রাখাই আছে, রূপার সামনে খাবারটা ধরে থেকে দাঁড়িয়ে থেকো না, ওকে খাইয়ে দাও। তখন দীপা বলছে, না না, সোনা কোথায়, সোনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ও তো এখানে নেই, আমি বাইরেটা দেখে আসছি। তখন ক্রিস বলছে, আমি তো বাইরেই ছিলাম, কই দেখতে পেলাম না তো। রূপাও বলছে, আমি তো ওকে দেখতে পেলাম না বাইরে কোথাও, বাইরে নেই, কিচেনে নেই, তাহলে আছে কোথায় সোনা? সবাই তো এটা নিয়ে খুব চিন্তা করছে। দীপা ভাবছে ওর বাবা এতটা বকাবকি করেছে, ওর মনটা তো ভালোই খারাপ ছিল, তাহলে কোথাও চলে গেল না তো, এই ভয় পাচ্ছে দীপা। সাক্ষ্যদীপ বলছে, এই মেয়েটা না কিছু একটা ঘটাবেই। সাক্ষ্যদীপের মা বলছে, চুপ চুপ, কোন কথাতে কি হয়ে যায় এরকম কথা বলিস না, চুপ করে থাক। এদিকে তো সোনাকে সবাই খুঁজতে বেরিয়ে গেছে বাইরে, এদিক ওদিক খুঁজছে, কেউ কেউ জিজ্ঞাসা করছে কিন্তু কোথাও পাচ্ছে না। সবাই খুব টেনশন করছে, কেউ কেউ কাটাকাটিও করছে। সাক্ষ্যদীপ বলছে, থানাতে খবর দিতে হবে, চলুন।
দীপা বলছে না, কোথাও খবর দিতে হবে না, আমার মন বলছে যে ও এখানেই কোথাও আছে। বলছে সোনামা বেরিয়ে আয়, তুই যা বলবি তাই হবে, তোকে দুঃখ কষ্ট দিয়ে আমরা কোনো কাজ করব না, বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। এদিকে সূর্য মনে মনে ভাবছে যে সকালবেলা ওরকম ভাবে বকা দিলাম, তার জন্য কিছু করলো না তো। তখন দীপা যখন চিৎকার করে ডাকছে, তখন দেখা যাচ্ছে অলি এক জায়গা থেকে বেরিয়ে আসছে। অলিকে দেখে সবাই একটু মনে শান্তি পায়। আরিয়ান যে অলিকে রিফিউজ করেছে, এটাতে অলির মন খুব খারাপ। এদিকে তো অলি আসতেই দীপা তাকে আগলাতে থাকে যে কোথায় গেছিলিস মা, কি হয়েছে তোর, বল আমাকে কি হয়েছে। তাকে মানে বুকে জড়িয়ে নেয় আর কি অলিকে তার মা। বলে কি হয়েছে তোর। তখন অলি বলছে কাঁদতে কাঁদতে, আমার কিচ্ছু ভাল লাগছে না, আমার কিচ্ছু ভাল লাগছে না, আর এই সব কিছু হয়েছে তোমার জন্য। বলে কি বলছিস তুই। বলে হ্যাঁ। এই বলে তার মাকে ধাক্কা দিয়ে দেয়। আর সূর্য গিয়ে মানে দীপাকে ধরে ফেলে আর কি, না হলে দীপা পড়েই যেত। সূর্য রেগে যায়, বলে তোমার সাহস কিভাবে হলো মায়ের গায়ে হাত তোলার। আর রূপা তো এতটাই রেগে যায় যে অলিকে ঠাস করে একটা চড় মারে। এটা দেখে তখন চারু বলছে জয়ী, এটা তুমি কি করলে। আর ওদিক থেকে রূপা বলছে আমি যা করেছি ঠিক করেছি, ওর আস্পর্দাটা দিনের পর দিন বেড়ে গেছে। অলি বলছে তুমি আমার গায়ে চড় মারলে। বলে হ্যাঁ অবশ্যই মেরেছি, এতদিন তোমার মিসবিহেভ শুধু আমি সহ্য করে গেছি, আমার আর ভালো লাগছিল না। আমি না হয় চোখে দেখতে পেতাম না, কিন্তু এখন এখন আমি দেখতে পাই। আর মায়ের সাথে আমি কোনো রকম মানে অসভ্যতা আর বরদাস্ত করব না। তখন এদিকে আবারও দীপা আসে যে রূপা, এটা তুমি কি করলে, এখানে শাসন করার জন্য আমি আছি, তোমার বাবা আছে, আরো গুরুজনেরা আছে, তুমি ওর গায়ে কেন হাত তুললে। অলি আবারও চিৎকার করে আঙ্গুল দেখিয়ে দীপাকে বলছে তোমার জন্যে। সূর্য চিৎকার করে অলিকে ঘুরিয়ে বলছে একটাও আর বাজে কথা বলবে না, এখন তুমি সোজা বাড়ি যাবে। আবারও অলি তার বাবার হাতটা ছাড়িয়ে বলছে কেন কেন, হ্যাঁ কেন আমি বাড়ি যাব। রূপাকে টানতে টানতে তার বাবার কাছে নিয়ে আসে, এই যে তোমাদের আদরের রূপা। সূর্য বলছে হাত ছাড়ো ওর, একে কিছু বলো না কেন, একে কেন শাসন করছো না, আমাকে কেন শাসন করছো। তুমি ভুল করলে হাজারটা কথা শোনো, আমার পেছনে টাকা খরচ করেছো, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে, এখানে পাঠিয়ে দেবে, সেখানে পাঠিয়ে দেবে, এই মেয়েটাকে কিছু বলছো না কেন। দীপার হাতটা ঘুরিয়ে বলছে কেন বলছো না ওকে, বলো কেন কিছু বলছো না। রূপা আবারও আসে আর সোনার কাছে বলে তুমি এত সাহস পাও কোথা থেকে, হিংসুকুটি কোথা থেকে পাও এত বড় সাহস যে তুমি আমার মাকে অপমান করছো, আমার মার গায়ে হাত তুলছে, কোথা থেকে পাও এত বড় আস্পর্ধা তুমি। তখন অলি বলছে এই হিংসুকুটি নামে তুমি আমাকে ডাকবে না, এই হিংসুকুটি নামে ডাকছো বলে সবাই ভাবছে যে আমি হিংসে করছি, এমনকি বাবাও ভাবছে যে আমি হিংসে করছি। তখন সূর্য আবারও ভালোবেসে অলিকে সামলানোর চেষ্টা করে, কিন্তু অলি কোনো কথা শোনে না, রাস্তার মধ্যেও চিৎকার করে করে কথা বলছে। আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু জানতে চাই না, আমি জানি ওই ছোটবেলা থেকেই খুব স্মার্ট, ওই খুব ভালো করে জানে যে কখন কার থেকে কি কেড়ে নিতে হয়। রূপা বলছে তুমি ওর কথা শুনছো মা, শুনছো কেমন কথা বলছে। তখন কাকিয়া বলছে দীপা তুমি ওদেরকে থামাও প্লিজ। দীপা বলছে তোরা চুপ কর এবার, অনেক হয়েছে, তোরা দুজন যমজ বোন, তোরা শুধু নিজেদের মধ্যে লড়াই করছিস না, আমার কোলটাকেও ক্ষতবিক্ষত করছিস। মাকে কাঁদতে দেখে রূপা বলছে সরি মা, আমি সোনার কাছেও ক্ষমা চেয়ে নেব। তখন সূর্য বলছে হ্যাঁ রূপা, তুমি সোনার কাছে ক্ষমা চাইবে, কিন্তু তার আগে সোনা তার মায়ের কাছে ক্ষমা চাইবে। সূর্য অলিকে বলছে যাও মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। অলি বলছে সবাই আমার থেকে সবকিছু কেড়ে নিচ্ছে। তখন সূর্য আবারও বোঝাচ্ছে কেউ তোমার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেয়নি, আমরা আবার সবাই অনেকদিন পর এক হয়েছি, দেখো তোমার মা সুস্থ হয়েছে, তোমার পাতা মেয়ে ফিরে এসেছে, আমরা সবাই আবার একসাথে থাকবো। তখন অলি আবার বাবার হাতটা ছাড়িয়ে বলছে না কিছুতেই না, আমি কোথাও যাব না, যাব না মানে যাব না। বলে আমি কারণ নই, আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। সূর্য তখন তার মেয়েকে আগলাতে থাকে। এরপরে দীপা সোনার কাছে যেতে থাকলে তখন রূপা আটকায়, না মা, সোনা আগে তার ভুল স্বীকার করবে, তারপর তুমি ওর কাছে যাবে। রূপা বলছে তোমার তো লেগে যেতে পারতো মা, কিন্তু সেটা তো ও ভাবেনি। অলি বলছে এই কথাটা রূপা একদম ঠিক বলেছে, যে আপনি আমার কাছে আসবেন না, একদম আসবেন না। এদিকে চারু বলছে অনেক হয়েছে, আপনারা কেউ আর অলিকে কোনো কথা বলবেন না। তারপর অলির কাছে আসে, বলে যে আমি তোমাকে কিন্তু অলি বলেই ডাকবো, চলো কিচ্ছু হয়নি, আমার সাথে তুমি বাড়ি চলো। এই বলে সোনাকে বাড়ি নিয়ে চলে যায় চারু। আর সবাই যে যার জায়গায় আবার ফিরে যায়। রূপা তো কাঁদতে থাকে। এদিকে দীপা সূর্যকে সামলানোর চেষ্টা করছে, সূর্যকে বলছে আপনি সোনার কাছে যান। বলে আমি কি করব বলো তো, আমি তো অনেক কিছু করেছি ওর জন্য, ও যা বলেছে তাই করেছি, আমি এতদিন ধরে ওর কথাই শুনে এসেছি, আমি কি করে সামলাবো এই ব্যাপারগুলো। তখন দীপাকে বলছে আমরা কি করে এই ব্যাপারটাকে সামলাবো দীপা। দীপা বলছে বাবা মা হয়ে গেলে বাচ্চাদের জন্য সবকিছু করতে হয়, আপনি ওর কাছে যান, ওকে বোঝান। এদিকে আরিয়ান তো চুপ করে আছে, আরিয়ানের চোখে যেন গিল্ট দেখতে পাচ্ছে রূপা। রূপা বলছে আরিয়ানের চোখে গিল্ট কেন। সূর্য বলছে আমরা কি জীবনে একটু সুখ পাবো না, আমরা সুখে থাকবো না, একে অপরের সাথে জীবন কাটাবো না। তখন দীপা বলছে যে আগে বাচ্চাদের সুখের কথাই ভাবতে হবে আমাদেরকে, এভাবে আমরা নিজেদের সুখের কথা ভাবতে পারি না। দীপা বলছে আপনি ওর কাছে যান, আমার কথা ভাববেন না, আমি একদম ঠিক আছি। এরপরে আরিয়ানের কাছ থেকে রূপা সবটা জানতে পারে। আরিয়ান বলে যে ও আমাকে ভালোবাসে, তুই আমার ভালোবাসা নিতে পারিসনি আর আমি ওকে ভালোবাসা দিতে পারিনি। রূপা তো চিন্তায় পড়ে যায়। রূপা তখন মনে মনে বলছে না হিংসুকুটি, কোনো ছেলে আমাদের মধ্যে আসতে পারে না, আমি আসতে দেব না। এদিকে তো অলিকে বাড়িতে নিয়ে চলে আসে।
দিয়ে চারু বলে আমি তোমার জন্য হট চকলেট বানিয়ে আনছি। অলি কিন্তু চুপ করে বসে থাকে, একবার রূপার চর মারার কথা ভাবতে থাকে, একবার তার বাবার কথাগুলো ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তে ফোন করেছে মিশকা। মিশকা কিন্তু অলিকে ফোন করে অনেক কিছু বলছে, যে অলি নামটাই ভালো জানো তো, সোনা নামটা যেন খুব দুঃখে ভরা। আর এখন তো তোমার মা তোমার বোনকে পেয়ে আরোই তোমার কথা মনে রাখবে না, তোমাকে ভুলে যাবে। শুধু তোমার মা কেন, তোমার বাবা, তোমার পুরো পরিবার রূপাকে পেয়ে আর তোমাকে কেউ মনেই রাখবে না। এই সমস্ত কথা বলছে আর অলির মনকে আরো বিগড়ে দিচ্ছে। তোমার বাবা কিন্তু রূপাকে কিচ্ছু বলছে না, রূপা যা বলছে সেটাতেই কিন্তু সাপোর্ট করছে। তোমার নতুন বন্ধু আরিয়ান, তাকেও কিন্তু রূপাই পাবে। আর বাকি রইল চারু, সেও এই ঝামেলার মধ্যে বেশি দিন থাকবে না, ও কেটে পড়বে। কিন্তু আমার কাছে কিন্তু একটা উপায় আছে, যাতে তোমার মা তোমার বাবার কাছে আর কোনোদিনও আসতে পারবে না। তখন অলি বলছে কি সেই উপায়? মিশকা বলছে আমি বাইরেই আছি অলি, তুমি বাইরে এসো, আমি তোমাকে এমন একটা জিনিস দেব যেটাতে তুমি যা চাইবে তাই পাবে। এই বলে মিশকা তো হাসতে থাকে, আর ওদিকে অলি কিন্তু মিশকার কথায় পুরো কনভিন্স হয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিছুতেই ভুলবে না। আর এই পর্বটা ভালোভাবে দেখতে চাইলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে। তাহলে আগামী পর্বের জন্য সবাই অপেক্ষা করে থেকো আর ভালো থেকো। এখনের মতো টাটা।